নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি রান্নাঘরে কি হচ্ছে দেখুন। প্রথমে আমি রান্নাঘরে না, এখন চলে এসেছি বাগানে। আমাদের ছোট্ট বাগানে চলে এসেছি। সেখান থেকে আমি কিছু সবজি নিয়ে নেব, কিছু তাজা তাজা সবজি নিয়ে নেব, তারপর সেগুলি আজকে রান্না করব। আজকে প্রথমে আমি যে রেসিপিটা করব সেই রেসিপিটার জন্য আমার বেগুন প্রয়োজন। তার জন্য আমি আমাদের গাছ থেকে, বাগান থেকে বেগুন তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেগুন হয়েছে। প্রতিটা গাছের মধ্যে একদম বেগুনগুলি হয়ে গেছে। এগুলো ছোট না, এরকমই সাইজ হয় এগুলি। এগুলি ছোট বেগুনই, ছোট ছোট হয়, আর বেশি বড় হয় না। তো এই বেগুন দিয়ে আজকে রেসিপি করব। আজকে আমার রেসিপিটার নাম হচ্ছে ইলিশ বেগুন। তার জন্য বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা, লঙ্কাও দেখতে পাচ্ছেন। আজকে বাড়িতে লঙ্কা ছিল না, তাই এখান থেকে ভাবছি বাগান থেকে কিছুটা লঙ্কা নিয়ে নিই। তাই লঙ্কা তুলে নিলাম এখান থেকে, একদম তাজা তাজা আজকে সবজি, একদম খুবই ফ্রেশ। তো অর্গানিক সবজি আজকে রান্না করব। চলুন, আমি তুলে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন সব রেডি করে নেব। আজকে আমি এখানে মাছটা ধুয়ে রেখেছিলাম। তো মাছটার মধ্যে প্রথমে আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ম্যারিনেট করে নেব নুন নুন হলুদ দিয়ে। তারপর আমি সর্ষের তেলে দিয়ে গরম বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ একটু হালকা ফ্রাই করে নেব। ইলিশ মাছটা হালকা ফ্রাই হলে পরে আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ইলিশ মাছ বেশি ভাজলে পরে টেস্ট চলে যায়। তার জন্য একটু হালকা ভেজে নিলাম। আবার কেউ কেউ এখানে একদম কাঁচাই ব্যবহার করতে পারবেন, তবু আমি এখানে একটু হালকা ব্যবহার করলাম। তো এইভাবে করে নেব। তারপর আমি সেই তেলের মধ্যে বেগুনগুলি কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলি আমি তুলে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে রাখছি। তারপর আমি সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি 1 চামচ নুন, হলুদ 1 চামচ, আর জিরে, জিরে গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়ে একটা মশলা বানিয়ে নিয়ে আমি সেই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি কড়াতে। তো কড়ার মধ্যে এটা কষানো হয়ে গেলে তারপর আমি সেখানের মধ্যে বেগুনটা দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলির সাথে। তো মশলাটা একভাবে কষিয়ে নিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ইলিশ মাছের মধ্যে আমাদের কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুবই ভালো যায়, খুবই ভালো লাগে। তার জন্য আমি একটু লাস্টে দিচ্ছি যাতে ফ্লেভারটা থাকে। তারপর আমি মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে এইভাবে 5-7 মিনিট একটু রান্না করে নেব। ইলিশ মাছ এমনিতেই খুব সুস্বাদু মাছ, যে কোনো রেসিপিতেই বেশি রান্না করতে হয় না, এবং খুবই অল্প সময়ের মধ্যে এত সুস্বাদু একটা রেসিপি হয়ে যায়। আমরা সাধারণত সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, এই সমস্ত পোস্ত ইলিশ, এই সমস্ত খেয়ে থাকি। কিন্তু সত্যি বন্ধুরা, এই রেসিপিটার যে বেগুন ইলিশটার স্বাদও অপূর্ব। আপনারা একটু এইভাবে রান্না করে খাবেন। এইভাবে রান্না করে ট্রাই করবেন একদিন বাড়িতে। আর অবশ্যই ভালো লাগলে আমার লাইক, শেয়ার, কমেন্ট করবেন আমার রেসিপিটা ভালো লাগলে। আর আপনাদেরকে প্রথম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনোদিন দেখা হবে, আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।